আলজুবিনা হসপিটালে টোটাল 5টা বাবু হয়েছে, 4টা নর্মাল ডেলিভারিতে হয়েছে, একটা সিজার লেগেছে। যে বাচ্চাটা সিজার লেগেছে এই বাবুটা হচ্ছে বাবুর মার প্রেশার অনেক বেশি ছিল, 200/180 এরকম, প্রেশার কন্ট্রোল ছিল না। লাস্ট অনেকদিন যাবত উনি মানে হাইপার টেনশনে ভুগছিল, ওষুধ খাচ্ছিল, রাতটা 2টা করে খাচ্ছিল, তারপরে কমছিল না 3 বেলা। আলটিমেটলি যদি খিচুড়ি হয় সম্ভাবনা ছিল এরকম, এই জন্য ওনাকে বলে দিয়েছিলাম যে সি সেকশনই লাগবে। ওকে ওকে। আর বাকি 4টা বাবু ওকে 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 বাকি 4টা বাবুই হচ্ছে পানি ভাঙছিল। হ্যাঁ, পানি ভাঙা নিয়ে এসেছিল বাচ্চার মা। আমরা তো সবাই ভাবি যে পানি ভাঙলে হয়তো বা সি সেকশন করতে হয়, কিন্তু না, পানি ভাঙলে সি সেকশন করতে হয় না, পানি ভাঙলে নর্মাল ডেলিভারি হয়। এই বাবুর কোনটা সাভারের পেশেন্ট? এটাই কত শহরে না, এটা সাভার থেকে এসেছে। এখানে সাভারের বাবু আছে, মির্জাপুরের বাবু আছে, টাঙ্গাইলের আছে, বিভিন্ন জায়গার আছে, আসলে দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে। কালকে মায়ের শিবির একটা হয়েছে। যাই হোক, সবগুলো বাবুর জন্য দোয়া করবেন। এখানে ছেলে বাবু হচ্ছে 3টা, মেয়ে বাবু 2টা। আজকে ভোরবেলায় হয়েছে 3টা নর্মাল ডেলিভারি, একসাথে একটার পর একটা 3টা হয়েছে। তো সব বাবুর জন্য দোয়া করবেন এবং যেখানে আছে সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন। আমরা এখানে আসলে অথচ কি বলবো অহেতুক সি সেকশন করি না। আরেকটা কথা যেটা বলবো, যারা হচ্ছে অপশন দেখে আসেন তারা দয়া করে আসবেন না। যারা হচ্ছে নর্মাল ডেলিভারি হলে হলো মানে একটু ট্রায়াল দিব, ব্যথা উঠলে আর সহ্য করতে পারবো না, অন্য জায়গায় গিয়ে সি সেকশন করবো, এরকম পেশেন্ট না আসা ভালো। কারণ তাদের জন্য আমরা যে ইফোর্টটা দিই নর্মাল ডেলিভারির জন্য, যখন 3 ফিঙ্গার হয়ে যায় তখন পেশেন্ট যখন অন্য জায়গায় চলে যায় রাত্রে 4টার সময় 4:30টার সময়, তখন আমাদের আসলে ভোগান্তির শিকার হতে হয়। কারণ ওই 3 ফিঙ্গার থেকে মানে শুধুমাত্র পেশেন্টের বাড়ির লোকজনের জন্য নর্মাল ডেলিভারি দেখা যায় হয় না। তারা নর্মাল দেখা যায় যে পেশেন্টের বাড়ির লোকের জন্য একমাত্র নর্মাল ডেলিভারি হয় না। কালকে আমরা এরকম ফেস করেছি যে 3 ফিঙ্গার লুজ হয়ে গেছে আর একটু পরে নর্মাল ডেলিভারি হয়ে যাবে। সেই পেশেন্টের বাড়ির লোকজন তাকে কি করলো, তাকে উল্টাপাল্টা বোঝালো যে সিজার করে ফেলো, ব্যথা সহ্য করতে পারবে না। আসলে ব্যথা সহ্য হয়ে যায় আর নর্মাল ডেলিভারি কষ্টই, কিন্তু নর্মাল ডেলিভারি কষ্টটা হয়ে শেষ হয়ে যায়, আর সিজারে কিন্তু আজীবনই কষ্ট করতে হয়। কাজেই আপনারা যদি না বুঝান এরকম পার্সন আসবেন না। এই জন্যই আমি বলি, বারবার বলি যে আপনারা মহিলা মানুষ আসবেন না। ওই পেশেন্টের সাথে 3টা মহিলা মানুষ ছিল, এই জন্য আমি রাগও করেছিলাম। ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, ওনার হাজব্যান্ড কিছুই বুঝতে পারলো না আসলে বিষয়টা কি হলো, কারণ মহিলারা যা বুঝিয়েছে উনি তাই বুঝেছে। ঠিক আছে, কারণ ব্যথা ছাড়া কখনো নর্মাল ডেলিভারি হবে না। সেক্ষেত্রে আপনারা পেইনলেস ডেলিভারি করতে পারেন। পেইনলেস ডেলিভারিতে তো লাস্টের দিকে পেইনটা হয় না, কিন্তু সি সেকশনের ডিসিশনটা নেওয়া উচিত না। তারপরেও সি সেকশনের ডিসিশন মানে মানে আমরা কি রিজন দেখবো যে পেশেন্ট মেন্টাল হেলথ পেশেন্ট, এই জন্য সি সেকশন করেছেন। তো যাই হোক, যারা বুঝাতে পারবেন না পেশেন্টের বাড়ির লোকজন, এরকম লোকজন আমাদের এখানে আসবেন না দয়া করে। আমি সবসময় বলতেছি যে যারা সাথে আসবেন একজন মহিলা আর একজন ছেলে, এছাড়া মহিলা মানুষ 2জন কখনই আসবেন না। মানে একের অধিক মহিলা মানুষ থাকলে সমস্যা হয়। তো যাই হোক, যে যেখানে আসেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করবেন আর সবগুলো বাবুর জন্য দোয়া করবেন। আর কাউকে যে বাবুটা এনআইসিতে পাঠিয়েছিলাম ওই বাবু কিন্তু কান্নাকাটি করেছে, বাবু এখন সুস্থ আছে। আজকে বাবুকে ফিরে দিয়ে দিব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।